কক্সবাজারের সমুদ্র সৈকতে যায় কত যুবক যুবতী নিয়ে অন্যায় করে, পানিটা দেখে কক্সবাজারের পানিটা দেখে সাগর পানি এগুলি তাকায় তাকায় আল্লাহর কাছে আবদার করে, ও মালিক আর কত গুনাহ দেখব, আর কত দেখব, আমার পারে আইসা কি অন্যায়গুলা করতেছি, আল্লাহ তুমি একটু অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও, এই নাপাক জমিনটারে আমি পানি পাক বানায়া দিব, একটু অনুমতি দাও, সব ভাসায় দেই, একটু অনুমতি দাও, সবকে ডুবায় দেই, একটু অনুমতি দাও, নাপাক জমিন রে আবার পাক বানায় দেই। আল্লাহ পাক কো এর জমিন থাম, আল্লাহ কো এর সাগর মহাসাগর থাম, চার দল এখনো দুনিয়াতে আছে, এই চার দল যতদিন থাকবে ততদিন আমি জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা। আল্লাহ বলে এক নম্বর হলো জমিনে এখনো কিছু ওই রকম আমার বৃদ্ধা রয়েছে, এখনো আমার কিছু বয়স্ক বান্দা বান্দি রয়েছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেল, শরীরের শক্তি তাদের কমে গেল, হাঁটুতে জোর নাই, কোমরে তার ব্যথা, এরপর আমার কিছু বান্দা বান্দি কষ্ট করে করে আমি আল্লাহকে রুকু দেয়, কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেয়, সেজদা দিতে কষ্ট, এরপরও সেজদা দেয়, তাদের সেজদার দিকে তাকাইলেই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ বলে ওয়াশশাবাবু খুশশা, এ জমিন, এ সাগর মহাসাগর শুন। দ্বিতীয় দল হলো এই জমিনে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, অথচ তার যৌবন রয়েছে, গুনাহ করতে তারও মন চায়, অন্যায় কাজে যেতে তারও মন চায়, হারাম প্রেম ভালোবাসা তারও করতে মন চায়, কিন্তু না না, এমনও কিছু যুবক রয়েছে না না অন্যায় কাজ করে না, দিলের ভিতরে হারাম প্রেম জমায় না, আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নাই, মানুষের কাজে সময় ব্যয় করে, সমাজ সেবায় সময় ব্যয় করে। ওই যুবক যেই যুবক যৌবনেও মাথায় টুপি রাখে, ওই যুবক যেই যুবক যৌবনেও মুখে দাড়ি রাখে, ওই যুবক যেই যুবক যৌবনেও বৃদ্ধদেরকে মুরব্বীদেরকে সম্মান করে, আল্লাহ বলে ওই যুবকগুলির দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। হাসান হুসাইন নবীকে কখনো কখনো ঘোড়া দৌড়াইতো, সুবহান, হাসান হুসাইন কখনো কখনো আমার নবীর ঘাড়ে উইটা যাইতো, নবীজি কখনো কখনো ঘাড়ে লইয়া নামাজও পড়তেন, এত আদর করতেন নবী ছোট ছোট বাচ্চাদেরকে। এটা আমার নবীর বহুত বড় সুন্নত। যুবক সাবধান, শিশু বাচ্চাদেরকে কখনো মারবেন না, শিশু বাচ্চাদেরকে কখনো বকাবকি করবেন না, কারণ শিশুদের উসিলায় আল্লাহ তোমাকে আমাকে খাওয়াইতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, হাদিসে কুদসি, ভাষা হলো আল্লাহর, কথাটা আল্লাহ নবী বলেছেন কিন্তু কথাগুলি আল্লাহর। আল্লাহ পাক বলেন, জানোনি জানোনি এই জমিনের ভিতরে যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, যেই পরিমাণ গুনাহ হয়, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক ও মালিক আর সইতে পারি না, আর গুনাহ সইতে পারি না, এই জমিনে যেই পরিমাণ জুলুম হয় মালিক আমি জমিন আর বরদাস্ত করতে পারি না গো, অনুমতি দাও, জালেমগুলিরে আমি গিলে ফেলি, ওই পাপিষ্ঠগুলিকে আমি গিলে ফেলি। ও মালিক, কি ক্ষমতা দেখায় আসে জমিনের উপর হাঁটে, কেউ সাহস করে না, কেউ ওর সাথে কথা কয় না, কিন্তু আমি জমিন তোর পায়ের আওয়াজ আর শুনতে রাজি না। আল্লাহ অনুমতি দাও, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি, আবতালিউ ইবনা আদম ফি কারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেন কেন? কয় আল্লাহ তোমার দেওয়া হাত, এই হাত দিয়ে নাফরমানি করে, তোমার দেওয়া পা, এই পা দিয়ে
অহংকার করে। ও মালিক, তোমার দেওয়া জবান, এই জবান দিয়া তোমার নবীরে গালি দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমি জমিন আর কত সইব? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য ধরব? আল্লাহ বলে শুধু জমিন প্রতিদিন এমন নয়, সাগর মহাসাগর গুলি পর্যন্ত প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে। কক্সবাজারের সমুদ্র সৈকতে যায় কত যুবক যুবতী নিয়ে অন্যায় করে, পানিটা দেখে, কক্সবাজারের পানিটা দেখে সাগর পানি গুলি তাকায় তাকায় আল্লাহর কাছে আবদার করে, ও মালিক আর কত গুনাহ দেখব, আর কত দেখব, আমার পারে আইসা কি অন্যায় গুলা করতেছি। আল্লাহ তুমি একটু অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও, এই নাপাক জমিনটারে আমি পানি পাক বানায়া দিব। একটু অনুমতি দাও, সব ভাষায় দেই। একটু অনুমতি দাও, সবকে ডুবায় দেই। একটু অনুমতি দাও, নাপাক জমিন রে আবার পাক বানায় দেই। আল্লাহ পাক কো এর জমিন থাম, আল্লাহ কো এর সাগর মহাসাগর থাম। চার দল এখনো দুনিয়াতে আছে, এই চার দল যতদিন থাকবে ততদিন আমি জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা। আল্লাহ বলে এক নম্বর হলো জমিনে এখনো কিছু ওই রকম আমার বৃদ্ধা রয়েছে, এখনো আমার কিছু বয়স্ক বান্দা বান্দি রয়েছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেল, শরীরের শক্তি তাদের কমে গেল, হাঁটুতে জোর নাই, কোমরে তার ব্যথা। এরপরও আমার কিছু বান্দা বান্দি কষ্ট করে করে আমি আল্লাহকে রুকু দেয়, কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেয়, সেজদা দিতে কষ্ট, এরপরও সেজদা দেয়। তাদের সেজদার দিকে তাকাইলেই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ বলে ওয়াশশাবাবু খুশশা, এ জমিন, এ সাগর মহাসাগর শুন। দ্বিতীয় দল হলো এই জমিনে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, অথচ তারও যৌবন রয়েছে, গুনাহ করতে তারও মন চায়, অন্যায় কাজে যেতে তারও মন চায়, হারাম প্রেম ভালোবাসা তারও করতে মন চায়, কিন্তু না না, এমনও কিছু যুবক রয়েছে না না অন্যায় কাজ করে না, দিলের ভিতরে হারাম প্রেম জমায় না, আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নাই, মানুষের কাজে সময় ব্যয় করে, সমাজ সেবায় সময় ব্যয় করে। ওই যুবক যেই যুবক যৌবনেও মাথায় টুপি রাখে, ওই যুবক যেই যুবক যৌবনেও মুখে দাড়ি রাখে, ওই যুবক যেই যুবক যৌবনেও বৃদ্ধদেরকে মুরব্বীদেরকে সম্মান করে, আল্লাহ বলে ওই যুবকগুলির দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ পাক বলেন শোনো, তৃতীয় দল হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চাগুলি আছে, ওই শিশু বাচ্চাগুলির কোনো অন্যায় নাই, অপরাধ নাই, ওরা নিষ্পাপ, ওরা মাসুম, ওদের কোনো গুনাহ নাই, নামাজ না পড়ার গুনাহ এদের আমল নামায় নাই, রোজা না রাখার গুনাহ এদের আমল নামায় নাই, জিনা ব্যভিচারের গুনাহ শিশুদের আমল নামায় নাই। আল্লাহ বলেন গুনাহ যদি করছে তার মায় করছে, গুনাহ যদি করছে তার বাবায় করছে, গুনাহ যদি করছে তার বড় ভাই বড় বোন করছে, তাদের গুনার কারণে যদি জমিনে শাস্তি আসে, ওই শিশু নিষ্পাপ অবুঝ বাচ্চাগুলিও আযাবের মধ্যে পড়ে যায়, অথচ তাদের কোনো অপরাধ নাই। এই জমিনে যতদিন ওই শিশুগুলা থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখব। অতএব মনে রাখো, আমার ঘরের শিশু বাচ্চাগুলি, আমার সমাজের শিশু বাচ্চাগুলি, এদের খাতিরে আল্লাহ সমাজ টিকায় রাখছে, এদের খাতিরে আল্লাহ আযাব গজব থেকে আমাকে আপনাকে বাঁচায় রাখছে। নতুবা যেই পরিমাণ জুলুম, যেই পরিমাণ অন্যায়, যেই পরিমাণ গুনাহ আমার ঘরে হয়, আমার সমাজে হয়, আমার দেশে হয়, বহু আগে গজব এসে সব ধ্বংস করে দিত। ওয়াল আনআমু রুদ্দা, আল্লাহ বলেন চতুর্থ হলো হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি, ওদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই, এদের আমল নামায় কোনো গুনাহ নাই। হাঁস মুরগি গরু ছাগল হায়ওয়ানাতের উপরে নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই। শোনো রে জমিন, ভালো করে শোনো,
এ সাগর মহাসাগর শোনো, যদি জমিনের ভিতরে মানুষের গুনার কারণে আমি আল্লাহ আযাব দিই, গজব দেই, যেই গজবে সব ধ্বংস হবে, এর ভিতরে হাঁস মুরগি গরু ছাগল গুলাও পড়ে যায়, অথচ তাদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই। ওই হাঁস মুরগি গরু ছাগল গুলার কষ্টের দিকে যখন আমি আল্লাহ তাকাই, শিশু বাচ্চাগুলা বিপদে পড়লে কান্না করবে, এই দৃশ্য যখন আমি আল্লাহ দেখি, তখন এই জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য বলতেছি, আল্লাহ নবী, রহমতের নবী, শিশু বাচ্চাদেরকে বড় আদর করতেন, মায়া করতেন। শুধু নিজের নাতি তা না, যে কোনো শিশু থাকলে পরে মায়ের নবী আদর করতেন, মায়া করতেন। সাহাবায়ে কেরাম তারা পাঠায় দিলেন। কাকে পাঠাইছেন মনে আসেনি? নবীজির নাতি, মেয়ের ঘরের নাতি না, ছেলের দিক দিয়ে নাতি। ছেলেও তার নবীজির ঔরসজাত সন্তান না, পালক পুত্র, নাম যায়েদ ইবনে হারেসা। যদিও যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র, কিন্তু নবীজির কলিজার টুকরা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমার কাছে ঘরে বসা, অন্তরঙ্গ মুহূর্ত, আল্লাহ নবীর সাথে আমি মজা করতেছি, নবীজি আমার সাথে আনন্দ করতেছেন, হাসি মজাক করতেছেন। এই অবস্থায়ও নবীজি যদি ঘরের বাহিরে জায়েদের আওয়াজ শুনছেন, নবীজি বলতেন, আয়েশা তাড়াতাড়ি সরো, আমার জায়েদ আসছে, আমার জায়েদ আসছে। আম্মাজান বলেন, রসুলের গায়ে তখন খালি চাদর কিনা এটাও আল্লাহ নবীর খেয়াল থাকতো না। নবীজি খালি চাদর নিয়েই জায়েদের ডাক শুনলে ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এত আদরের, কেন আদরের হবেন না? কারণ এই যায়েদ ইবনে হারেসা 10 বছর বয়সে সেই ইয়ামেন থেকে, বাড়ি হলো ইয়ামেন, সেই ইয়ামেন থেকে বাপমার সাথে, একমাত্র সন্তান বাপমার সাথে কোথাও যাওয়ার পথে ডাকাতের হাতে অপহরণ হয়েছিলেন। আর এই যায়েদকে ডাকাতরা মক্কার উকাজ নামক বাজারে এনে বিক্রি করেছিল। সে 10 বছর বয়সে সেই বাজার থেকে প্রথম কিনেছিলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কিনে আনলেন, আইনে আস্তে আস্তে বড় করলেন, মায়া করতেছেন। যায়েদ বলেন যে আমি আম্মাদানের ঘরে আসার পরে বুঝলাম যে মানুষ কারে কয়। এর আগে আমি ডাকাতদের কাছে থাকতে বুঝতাম মানুষ আর বাঘ ভাল্লুকের মাঝে কোনো বেশ কম নাই। আমি এর আগে বুঝতামই না যে মানুষের দিলে মায়া আছে, দয়া আছে। রাসূলের পবিত্র বিবি, তখন আল্লাহ নবীর সাথে বিবাহ হয় নাই, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয় নাই। ওই অবস্থায় আম্মাদানের ঘরে যায়েদ ইবনে হারেসা। তারপরে নবীজির সাথে যখন বিবাহ হলো, তখন আম্মাদান ওই যায়েদকে রাসূলেরকে হাদিয়া দিয়ে দিলেন। তখন যায়েদ আসলেন নবীর কাছে। এখানে এসে যায়েদ বলেন, আমার রাসূলের কাছে আসার পরে আমি বুঝলাম মানুষের দিল আর দিলের ভিতরে আল্লাহ কি পরিমাণ দরদ আর মায়া রাখছে। আমি রাসূলের কাছে আসার পরে আমি আমার মার কথা ভুলে গেলাম, বাবার কথা ভুলে গেলাম, আমার মায়ের আদর, আমার বাবার আদর সব আমি নবীর কাছে পাইতে লাগলাম। এভাবে রাসূলের কাছে বড় হইতেছেন। মক্কার মানুষ জানে নবীজির গোলাম, আল্লাহ রাসূলের গোলাম যায়েদ ইবনে হারেসা, গোলাম হিসাবেই তিনি বড় হইতেছেন। আল্লাহ রাসূল আদর করেন, এইভাবেই বড় হইতেছেন। ওইদিকে যায়েদের মা, যায়েদের বাবা যায়েদকে হারানোর পরে পাগল হয়ে গেছে। ইয়ামেন সহ বিভিন্ন এলাকায় মা পাগলের মতো আমার জায়েদ কই কইয়া কান্দে। এই অবস্থা। এক পর্যায়ে ইয়ামেনের কিছু মানুষ মক্কায় হজে আসছিল, তখন তারা রাসূলের কাছে যায়েদরে দেখলো বেশ পরে। তখন তো যায়েদ প্রায় যুবকের কাছাকাছি, অনেক পরে। তারপরও চেহারা দেখে ওই মানুষগুলা বুঝে গেছে যে এই চেহারাটা তো বোঝা যায় ওই আমাদের যায়েদ, যে যায়েদ বাপমার কাছ থেকে হারাইছিল, সে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। এই মানুষগুলা তারা ইয়ামেন গিয়া ওই যায়েদের বাপমার কাছে বলে দিল, ও যায়েদের বাপ, তোমাদের যায়েদকে মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমরা দেখে এসেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই কথা যখন যায়েদের বাবা শুনলেন, মানুষগুলি বলতেছে, যায়েদের বাপ তুমি যাও, মক্কায় যাও,
আমরা যতদূর জেনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল বড় উদার, অনেক উদার দিলের মানুষ তিনি। যা তোমরা নিজের পরিচয় দাও, দিলে পরে হয়তো তিনি তোমাদের কাছে সন্তান ফিরাইয়া দিবে। প্রয়োজনে কিছু টাকা পয়সা নিয়ে যাও, যদি লাগে তোমরা দিয়ে দিবা। এই সংবাদ পাওয়ার পর জায়েদের বাবা জায়েদের আরেক চাচাকে সাথে নিয়ে মক্কায় চলে আসলেন। সংক্ষেপে বলতেছি, মক্কায় চলে এসে আল্লাহর নবীর কাছে তারা দেখা করলেন। প্রথমেই তারা প্রেস করলেন, আমরা ইয়ামিন থেকে এসেছি, আমার নাম অমুক। কেন এসেছেন? আল্লাহর নবী জিজ্ঞেস করলে জায়েদের বাবা কয়, আমরা শুনেছি আপনার কাছে আপনার একটা গোলাম আছে, নাম হলো জায়েদ। নবী বলেন, হ আমার জায়েদ আমার কাছে আছে, তো কি হয়েছে? জায়েদের বাবা কয়, ও আল্লাহর নবী, এই জায়েদ আমার সন্তান, আজ থেকে 10 বছর আগে তারে হারাইছি। যেই মার সন্তান হারায়, যেই বাবার সন্তান হারায়, ওই মা ওই বাবা জানে সন্তান হারানোর ব্যথা। হারায় যাওয়া সন্তানের কষ্ট অনেক বেশি। সন্তান যদি মারা যায়, কখনো কখনো মা বুঝ দিতে পারে, একটা পর্যায়ে বাবা মনকে বুঝ দিতে পারে, কিন্তু সন্তান যদি হারায় যায় তাহলে আর কখনো বুঝ দেওয়া যায় না। সারাটা জীবন মা ঘুমাইতে গেল তখন কান্না করে আর ভাবে, আমার সন্তানটা জানি কোথায় আছে গো, আমার সন্তানটা জানি কোথায় ঘুমায়। খাইতে গেলে মা খাইতে পারে না। এজন্য জায়েদের বাবা কান্না শুরু করলো নবীর সামনে। শুনেছি আমার জায়েদ আপনার কাছে, একটা নজর শুধু দেখবো আমার জায়েদ কিনা, যদি অনুমতি দেন। আজকে তার মা পাগল, রাস্তায় রাস্তায় শুধু জায়েদ জায়েদ কইয়া কান্দে। আমাদের আর কোনো সন্তান নাই, একমাত্র সন্তান, একমাত্র সন্তান। আল্লাহর নবী রহমতের নবীকে জায়েদের বাবা এই প্রস্তাব দিয়া বলেন, নবী গো, যদি প্রয়োজন হয়, যদি আপনি বদলা চান, বিনিময় চান, আমরা টাকা পয়সা নিয়ে এসেছি, টাকা পয়সা নিয়ে এসেছি আপনাকে দেব। নবীজি বলতেছেন, জায়েদের বাপ টাকা পয়সার কথা তুলবেন না, আগে দেখেন এই সন্তানই আপনার কিনা। নবী ডাক দিলেন, জায়েদ, ও জায়েদ। পাশের রুম থেকে জায়েদ নবীর কাছে আসলেন। আইসেই জায়েদ তাকা চিনে ফেলেছেন। নবীর কাছে যে দুইজন মানুষ বসা, একজন হলো তার বাবা, আরেকজন হলো তার চাচা। জায়েদের বাবা সাথে সাথে লাফ দিয়ে উইটা দৌড় দিয়া সন্তানকে বুকে জড়ে কান্না শুরু করে দিল। মায়ার নবীর সামনে কান্নার রুল। সন্তান বাবাকে জড়ায় কান্দে, বাবা সন্তানকে জড়ায় কান্দে। মায়ার নবী দয়ার নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহর নবীর মনে পড়ে গেল, আমি নবী তো জন্মের পর বাবা পাই নাই, আব্বু বলে ডাক দিতে পারি নাই। বাবার আদর কেমন আমি নবী তা জানি না। আমার জায়েদ তো বাবাকে পাইছে, আব্বু কইয়া ডাক দিছে, আমি নবী তো জীবনে আব্বু কইয়া ডাক দিতে পারি নাই। মায়ার নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। ওই অবস্থায় জায়েদও কান্দে, বাবাও কান্দে, চাচাও কান্দে, নবীও কান্দেন। আল্লাহর নবী রহমতের নবী দেখতেছেন। এইবার নবী বলতেছেন, জায়েদ চিনছো নাকি একটু কও। নবীকে জায়েদ কয়, নবী গো, ইনি আমার হারানো বাবা, ইনি আমার হারানো বাবা, আমি তাদের হারানো সন্তান। আল্লাহ নবী রহমতের নবী কয়, জায়েদ বস, তোমার বাবা আসছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আজকে যেহেতু তোমার পরিচয় পেয়ে গেলাম, তাহলে শোনো, তোমার বাবার সামনে আমি ঘোষণা দিচ্ছি রে জায়েদ, আজ থেকে তুমি আমার গোলাম নও, আমি তোমাকে স্বাধীন করে দিয়েছি। তুমি আজ থেকে স্বাধীন, বাবার সাথে তুমি যেতে চাও যেতে পারবা। মা তোমার জন্য অপেক্ষায় কান্না করে পাগলের মতো হয়ে গেছে। আর যদি আমি নবীর কাছে তুমি থাকতে চাও তাহলে কোনো আপত্তি নেই, আমি তোমাকে বুকে তুলে নিব। জায়েদ সিদ্ধান্ত তোমার, তুমি মা বাবার কাছে
কাছে যাবা নাকি আমার কাছে থাকবা, সিদ্ধান্ত তুমি যেটা দিবা সেটাই ফাইনাল। বাবা চাচা একদিকে বসা, নবী একদিকে বসা, যায়েদ মাঝখানে দাঁড়ানো। একবার বাবার চেহারার দিকে যায়েদ তাকায়, আবার আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায়। একবার বাবার চেহারার দিকে তাকায়, আবার আমার নবীর চেহারার দিকে তাকায়। আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায় যায়েদ বুঝে গেছেন নবী চাইতেছেন যায়েদ রে, ও যায়েদ তুমি আমি নবীর বুকেই চিরকাল থেকে যাও। এই কথাটা যায়েদ বুঝে গেছেন নবীর চেহারা দেখা। সাথে সাথে যায়েদ চোখ মুজে গেল, আর বাবার দিকে তাকায় না, আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায়া চোখের পানি ধরায় কই, নবী গো আমি সিদ্ধান্ত নিয়েছি। আমার মনকে আমি জিজ্ঞেস করেছি, আমার মন কয় সারা জীবন আমি আপনার কাছেই থাকবো। আমার মন কয় আমি আপনার কাছেই থাকবো, কারণ আমি মার আদর বাবার আদর আপনার কাছেই পেয়েছি। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी है, क्या खुश नजरी है। ভাইরা আমার, যেই মাত্র যায়েদ কয় আমি আপনার কাছেই থাকবো গো নবী, সাথে সাথে যায়েদের আব্বা দৌড় দিয়ে ওইটা যায়েদকে বুকে জড়ায় নেয়। যায়েদের বাবা কান্দে আর কই, বাবা যায়েদ কি সিদ্ধান্ত দিয়েছ রে বাবা, তোমার মা তো তোমার জন্য পাগল, তুমি কি মাকে একটু দেখতে যাবা না? যায়েদ কথা কয় না, আমার মায়ার নবীর দিকে তাকায় রইছে। এইবার যায়েদের বাবা যায়েদের চোখের পানি মুছে আর কান্দে আর কয়, বাবা আমার বুঝতে বাকি রইল না রে বাবা, 10টা বছর তোমাকে পাই নাই, তোমার হারানো জীবন, ওই জীবনে তুমি আমার নবীর কাছে তাইকা কি পরিমাণ মায়া কি পরিমাণ আদর তুমি পাইছো আমি বাবার বুঝ হয়ে গেছে। যেই সন্তান মা পাওয়ার পর, যেই সন্তান হারানো বাবা পাওয়ার পরও বাপ মার কাছে যাইতে চায় না, নবীর কাছে থাকতে চায়, সে মায়ার নবীর কাছে কি পরিমাণ মায়া পাইছে আমি বাবাকে আর বোঝানো লাগবে না। আমি খুশি মনে তোমাকে নবীর কাছেই রেখে গেলাম, তুমি থেকে যাও আমার মায়ার নবীর কাছে, তুমি থাকো বাবা। আমরা মা বাবা মাঝে মাঝে আইসা তোমাকে দেখে যাব, আমাদের যখনই মন চাইবে তোমাকে এই জায়গায় আইসা আমরা দেখে যাব। যখনই যায়েদের বাবা এই সিদ্ধান্ত দেয়, রসুল চোখের পানি মুছে আর কান্দে দৌড় দিয়া যায়েদকে বুকে টান দিয়া আল্লাহর নবী ঘর থেকে বের হইয়া যায়েদকে বুকে নিয়ে এক দৌড়ে নবী সাফা পাহাড়ের উপরে যায় উঠে যায়। মক্কার মানুষকে ডাইকা কয়, রে মক্কার মানুষ শোনো, তোমরা শোনো, এতদিন তোমরা শুনতা যায়েদ মুহাম্মদের গোলাম, শোনো আজ থেকে যায়েদ আর গোলাম নয়, যায়েদ আজাদ। আর যেই যায়েদ তার মা পাইয়া বাবা পাইয়া হারানো মা হারানো বাবা পাওয়ার পরও বাপ মার কাছে যাইতে চায় না, আমি নবীর কাছেই থাকার সিদ্ধান্ত নেই। তোমরা সাক্ষী দেখো, আজ থেকে যায়েদ আর শুধু গোলাম না, যায়েদ মুহাম্মদের পালক পুত্র। এজন্য মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, ওই নবীর কলিজার টুকরা নাতি উসামা, যায়েদের সন্তান উসামা, নবীজির গলায় গলা লাগাইয়া, নবীজির গালে গাল লাগাইয়া আল্লাহর নবীর কাছে আইসা বীরে কিন্তু কথা কয় না। শিশু বাচ্চাগুলি দেখবেন কোনো আবদার রাখার আগে আইসা আপনার সাথে আগে বাইল দিবে, আগে আপনার কাছে ঘষাঘষি করবে। আমার একটা ছোট্ট মেয়ে আছে, নাম হলো আয়েশা, বয়স 10 বছর। কখনো যদি কোনো কিছু আমার কাছে চাইতে হয়, চাওয়ার আগে আইসা আমার কাছে ঘুমায়, আইয়া গালে গাল লাগায়, টুটে টুট লাগায়, নাকে নাক লাগায়। আমি বুঝে যাই তার একটা আবদার আছে, তার একটা কি আছে, তার কোনো একটা আবদার আছে।
ওই দিনও গত পরশু আমি বলেছি আব্বু হঠাৎ করে এইভাবে বাবার পাশে আইসা তুমি এত আদর করতেছ, ঘটনাটা কি? মূল কথাটা কইয়া লাও, কয় না এমনি আদর করতেছি, কয় না। এরপরও কয় না, আমি কও না বাবা ভালো করে বুঝে গেছি, কি তুমি চাইবা একটু কও, কি তুমি চাইবা কও। কাব্বু কইমু, আমি কও বুঝছি তো, কেন আয়া ঘষাঘষি করতেছ একটু কও। কাব্বু আইসক্রিম খাইমু। কি খাইব? আইসক্রিম খাইব। কি লাগবে? কয় 20টা টাকা। নেও আব্বু নেও। শিশু বাচ্চাগুলি এরকম জায়েদের সন্তান উসামা নবীজির কাছে যাই ওইভাবে ঘষাঘষি করে। আল্লাহর নবী বলতেছেন, উসামা রে, ও উসামা কি কইতে চাও একটু কও, মনে হয় কোনো কথা লইয়া আইসো, মনে হয় কিছু বলতে চাও, একটু দাদাকে বলো। কয় দাদা বলবো তো বলবো, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো। নবী কয়ে দাদা নাতির সম্পর্ক এত মধুর, এখানে ভয় আবার কিসের, তুমি নির্ভয়ে কও। তখনই উসামা কয়ে দাদা যেই মহিলা আজকে চুরির অপরাধে আপনার আদালতে, এই মহিলা কোন বংশের জানেননি গো? এই মহিলা কিন্তু আপনার বংশ কুরাইশ বংশের, আপনার বংশ কুরাইশ বংশের, আরবের সবচেয়ে দামি বংশ আপনার বংশ। এই বংশের মহিলা আজকে আপনার আদালতে আসামি। নবীজি তখন বলতেছে, রে উসামা তো কি হয়েছে একটু কও, তো কি হলো কও, আমার বংশের হলো তো অসুবিধা কি? কয় দাদা গো, যদি আপনার বংশের কোনো মহিলাকে আপনি চুরির অপরাধে হাত কেটে দেন, তাহলে আপনার বংশের ইজ্জত নষ্ট হবে। ওগো দাদা, একটা আঙ্গুল কেটে দিলে বিচারটাও রক্ষা হয়, আপনার বংশের ইজ্জত রক্ষা হয়, আপনার বংশের ইজ্জত রক্ষা হয়। আঙ্গুল কেটে দিলে আবার বিচারও হয়, হাত কাটলে হয় না, আপনার বংশের ইজ্জত যায়। এই কথা বলতেই রহমতের নবী আমার আপনার নবী, ইনসাফ প্রতিষ্ঠার নবী বসা ছিলেন। এই বসা থেকে নবীজি গুসায় চেহারা লাল হইয়া নবীজি দাঁড়া গেলেন। আল্লাহ নবী বসা থেকে দাঁড়া গেলেন। সাহাবায়ে কেরাম দূর থেকে তারা দেখতেছেন নবীজির চেহারা আর স্বাভাবিক নাই, চেহারা লাল। নবীজি দাঁড়া গেলেন আর বলতেছেন, উসামা, উসামা এটা তোমার কথা না, এই কথাটা আমার সাহাবীরা তোমারে শিখায় দিছে। এ উসামা এটা তোমার কথা না, কথাটা আমার সাহাবীরা শিখায় দিছে। ভাইরে তুমি শোনো, আমি নবী ইনসাফ প্রতিষ্ঠার জন্য এসেছি। নবীর সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী একসাথে বসে গেলেন আর বলতেছেন, সাহাবীরা শোনো, উসামা একটা কথা লয়ে আমার কাছে আসছে, আমি জানি এটা উসামার কথা না, কথাটা তোমাদের শিখানো কথা। সাহাবায়ে কেরাম দৌড়ায় আইসা কয়, নবী গো, ছোট মানুষ বুঝে না, রাগ কইরেন না। আল্লাহ নবী কয়, আমি সব বুঝছি, সবাই জমা হও, আমার কথা আছে। নবী তখন বলেন, শোনো শোনো সাহাবীরা শোনো, ভালো করে শোনো, শুধু আমার বংশের কোনো মহিলা না, যদি আজকে চুরির অপরাধে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আল্লাহু আকবার জোরে বলেন, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরির অপরাধে আমার আদালতে আসামি হইতো, আমি নবী নির্দ্বিধায় তার হাত কেটে দিতাম। কারণ আমি ইনসাফ কায়েমের জন্য দুনিয়াতে এসেছি। বিচার শুধু আমি নবীর বেলায় একরকম আর তোমাদের বেলায় অন্য রকম। আমার গোষ্ঠী হলে বিচার একরকম, অন্য গোষ্ঠী হলে ভিন্ন রকম। এর নাম ইনসাফ নয়, এর নাম হলো জুলুম, এর নাম হলো জুলুম। এজন্য বলতেছি ভাইরা বন্ধুরা, সমাজ ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে দিয়েই চালাইতেছে। এই তুমি চিল্লাইও না, বসো, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। এই মেহমান নিয়ে আসো। মাইকের সাউন্ড কমে গেছে।
হুজুরের নিয়ে আসো দ্রুত। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝলাম? জুলুম করা যাবে? আরো জোরে বলেন। বেইনসাফি করা যাবে? হ্যাঁ, পঞ্চায়েত আপনাদের এলাকায় আসেনি না নাই? হ্যাঁ হ্যাঁ, এখানে কি মুখ চিহ্নকে কথা কইবেন? গোষ্ঠী দিককে কথা কইবেন? টেকা খাইয়া বিচার করেন না? লোক আসেনি না নাই? আপনাদের এলাকার কথা বলি না, বিভিন্ন সমাজে আসেনি না নাই? হ্যাঁ, 500 টাকা দিলেই বিচারে রায় গড়ে যায়। হ্যাঁ, ময়মনসিংহ গেছি, কয় হুজুর একবারে ঠিক কথাটা কইছেন হুজুর, আমি দিয়ে আইছি আগ্রাইতে 500 টাকা, বিচারে বইয়া বেটা আমার উল্টা মাতে। আমি কইলাম চাচা ফাঁসে, বেটায় আমারে কয় কি করব তোর ফাঁসে, ঠেলাইয়া নেগা 10-এ। কয় তুই যখন 500 দিয়া গেছো, পরে দিছে আমারে 1000, আমি ফাঁসের কথা কইব না 10-এর কথা কইব? এই ধরনের বিচার ব্যবস্থাও সমাজে আসেনি না নাই? যারা এই ধরনের বিচার করছে এরা শাস্তি পাইছে, ঠিক কিনা জোরে বলেন? 15 বছর 16 বছরে ইরম বিচার যারা করছে শাস্তি এখন পাইছেনি না পাইছে না? দাড়ি আসিল না, দাড়ি রাখিয়া বাক্ত চায়। হ্যাঁ হ্যাঁ, আসেনি না নাই? বিচারপতি কেউ দাড়ি কাটে আর কেউ দাড়ি রাখে, এরপরও বাকবার সুযোগ পায় না, এরপরও ধরা পড়ছে। আল্লাহর ধরা আসেনি না নাই? এর নাম হইল ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমি ধরি না, ধরলে আল্লাহ আমি ছাড়ি না। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। এজন্য আমারে আপনারাও, আমরাও যারা সমাজে চলি, আমিও যদি মনে করি এরকম আমারে কেডাই কেটা করতো, আল্লাহ কয়তে আমিও করবো, ঠিক না? তোমারে কেউ কিছু করতো না, আল্লাহই করব। যদি এদুর ফাওয়ার হয়ে জায়গা যে কেউ কোনটা কয় না, বুঝবাই তোমার ধরা ওইটা আসমানি ধরা হইব। আর এই ধরাটা বড় কঠিন ধরা হয়, ধরাটা বড় কঠিন ধরা হয়। এজন্য আমার ভাইয়েরা সাবধান, সমাজ ব্যবস্থার ভিতরে ইনসাফ পেরায় আনেন, সুন্দর সমাজ উপহার দেন। যুবকরা আলহামদুলিল্লাহ এই হিলফুল ফুজুল যুব সংঘ সুন্দর উদ্যোগ নিয়েছে সামাজিক কাজে, তাদেরকে সহযোগিতা করেন, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, মনে রাখবেন বিচার ব্যবস্থা এটা দুনিয়াবি কাজ নয়, এটা বহুত বড় একটা ইবাদত। যারা হক বিচার করবে, যারা হক কথা বলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আরশের ছায়ার নিচে মেহমান বানাবে। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। এজন্য আল্লাহ রাসূল বলেন প্রথমে ওই মানুষগুলাকে আল্লাহ যেই 7 দলরে আরশের ছায়ার নিচে মেহমান বানাবে, প্রথম দলটাই হবে তারা যারা সমাজে হক কথা কইতো, যারা সমাজে হক বিচার করত, যারা গরিব ধনী দিককে কথা কইতো না, যারা গোষ্ঠী বড় না শুধু এটা দিককে কথা কইতো না, যারা ফাওয়ার দিককে কথা কইতো না, ওই মানুষগুলারে আল্লাহ আরশের ছায়ার নিচে মেহমান বানাবে। অতএব বহুত বড় ইবাদত, যারাই বসেন, যারাই করেন, সাবধান, মনে রাখবেন আমার প্রতিটা কথা আমার আল্লাহ দেখতেছে, শুনতেছে। আমার দিলের ভিতরে কি নিয়া বইছি বয়টকে, এটাও আল্লাহ দেখতেছে, আকা আর কেউ না দেখলো। এজন্য এই কথাটা খেয়াল রাখবেন, এটা ইবাদত। একজন মানুষ মসজিদে বইসা 10 রাকাত 20 রাকাত নফল নামাজ পড়া সে আল্লাহরে যতটুকু সময় খুশি করব। একজন মানুষ বিচার বইয়া একটা হক কথা কইয়া হে আল্লাহরে বহু আগে খুশি করে নিব। কারণ এটা খেদমতে খালক, এটা খেদমতে খালক, মানুষের সেবা। মানুষের সেবা আল্লাহর কাছে এত প্রিয়। নফল বন্দেগীর ভিতরে এর চেয়ে বড় বন্দেগী নাই, যে মানুষের ভালো কাজের সময় দেয়, যে মানুষের খেদমত করে। ওই যুবকরা কইল হুজুর রক্ত যদি লাগে আমাদের এলাকায় কারো, এই হিলফুল ফুজুর সঙ্গের যুবকরা রক্ত দেওয়ার জন্য সব সময় তারা তৈরি থাকে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বলতেছি রোজা রাখা সহজ, নফল নামাজ পড়া সহজ,
কিন্তু মানুষের ভালোর জন্য একটু কাজ করা এটা কঠিন, দিলটার এরকম তৈরি করা কঠিন, মানুষের জন্য সময় দেওয়া। একজন মেম্বার, একজন চেয়ারম্যান খুব দ্রুত আল্লাহর ওলি হতে পারবে যদি সে আল্লাহরে ভয় কইরা মেম্বারি করে, যদি সে আল্লাহরে ডরাইয়া চেয়ারম্যানই করে, জনগণের সম্পদ যদি খিয়ানত না করে, খুব দ্রুত আল্লাহর ওলি হয়ে যাবে। এজন্য উলামায়ে কেরামকে সমাজের দায় দায়িত্বে ডাকবেন, উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নেবেন, উলামায়ে কেরামকে কাছে রাখবেন, ইসলামের দিক নির্দেশনাগুলো আলেমদের থেকে শুনবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বিশেষ করে এই যুব সমাজকে আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।